চমকে দেওয়ার মতো ঘটনা, প্যালেস্টাইন থেকে শয়ে শয়ে গাধা চুরি হওয়ার মতো ঘটনা সামনে এলো। আর সেই চুরির পেছনে রয়েছে ইসরায়েলের হাত, এমনটাই দাবি করা হচ্ছে। ইসরায়েলের গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে প্যালেস্তাইনের পুনর্গঠনের কাজে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কায় গাধাগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনা প্যালেস্তাইনের বিভিন্ন অঞ্চলে অভিযান চালানোর সময় অবহেলিত ও অসুস্থ অবস্থায় গাধাগুলিকে পাওয়ার কথা উল্লেখ করেছে। জানা গেছে, উদ্ধার হওয়া গাধাগুলোকে পরে ফ্রান্স ও বেলজিয়ামের পশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এই কর্মকাণ্ডে ইসরায়েলি সংস্থার পাশাপাশি ফ্রান্স ও বেলজিয়ামের কিছু প্রতিষ্ঠানও জড়িত ছিল বলে জানা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, প্যালেস্তাইন থেকে গাধা চুরি করছে ইসরায়েলি সেনাবাহিনী। বিশ্বকে হতবাক করে দেওয়া এক মর্মান্তিক ঘটনা এটি। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের কাছ থেকে শত শত গাধা কেড়ে নিয়ে ফ্রান্স এবং বেলজিয়ামের পশু আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এবারে প্রশ্ন হলো, কেন ইসরায়েলি সেনাবাহিনী প্যালেস্তাইন থেকে গাধা চুরি করছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্যালেস্তাইনকে সমস্যায় ফেলতেই নাকি এই গাধাগুলিকে তুলে নেওয়ার মতো কাজ করেছে ইসরায়েল। অবকাঠামোগত অভাবে গাধাকে পণ্য পরিবহনের জন্য এমনকি অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা হচ্ছিল প্যালেস্তাইনে। আর প্যালেস্তাইনকে চাপে রাখতেই এমন কাজ করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলো বিষয়টিকে পশু উদ্ধার অভিযান হিসেবে প্রচার করলেও সেখানে গাধাগুলোর ফিলিস্তিনি মালিকদের দুর্দশার কথা উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে গাজা থেকে গাধা ডাকাতির এই ঘটনায় ইসরায়েলি সংস্থা এবং ইউরোপীয় প্রতিষ্ঠানগুলিও জড়িত। তাছাড়া প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী এই গাধাগুলি নিয়ে যাওয়ার সময় প্যালেস্তাইনের মালিকদের উপেক্ষা করেছে। জাতিসংঘের মহাসচিব বা রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, গাজায় আমরা যা প্রত্যক্ষ করছি তা হলো এমন এক স্তরের মৃত্যু ও ধ্বংসযজ্ঞ যার তুলনা সাম্প্রতিক সময়ে আর কোথাও নেই। কিন্তু এই যে গাধা চুরি হয়ে যাওয়ার যে ঘটনাগুলো বলা হচ্ছে বা ডাকাতি, গাধা ডাকাতির ঘটনা যে বলা হচ্ছে, সেটা কেন? প্যালেস্তিনীয় বিভিন্ন লেখালেখি যারা করেন সংবাদ মাধ্যমের বা বিভিন্ন প্রতিবেদন যারা লেখেন, তারা বলছেন যে ইসরায়েল সাম্প্রতিক সময় যে অপারেশনগুলো চালাচ্ছে সেই অপারেশনের কাজে লাগাবার জন্য গাধা চুরি করছে বা গাধা ডাকাতি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের এই গাধা চুরি করার প্রয়োজনীয়তাটা কি? আপনারা জানেন যে প্যালেস্তাইনের যে জিহাদি সংগঠন, সেই জিহাদি সংগঠনের ওপর মানে হামাসের ওপর অ্যাটাক করার জন্য পুরো গাজা স্ট্রিপ একেবারে ধ্বংসভূমিতে পরিণত করেছে ইসরায়েল, এবং এর জেরে বহু সাধারণ মানুষের পর্যন্ত প্রাণ গিয়েছে এবং এখনও বহু শিশু যারা সদ্যজাত জন্মেছে সবে, তারাও ভয়ঙ্কর মারাত্মক ব্যাধির শিকার হচ্ছে। এই রকম একটা পরিস্থিতি সেখানে গাজা স্ট্রিপে হিউম্যান রাইটস যে পুরোপুরি সেখানে উল্লঙ্ঘিত হয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু তারপরেও ইসরায়েল থামার নাম নিচ্ছে না। ইসরায়েল কিন্তু একটা কথা বলছে যে হামাস জঙ্গিরা বা জিহাদিরা যারা ইসরায়েলে অ্যাটাক করেছিল তাদেরকে শাস্তি দেওয়াটা তাদের কাজ এবং তারা সেই কাজ চালিয়ে যাবে। অন্যদিকে আপনারা জানেন যে ইরানে আক্রমণের পর নতুন করে সিরিয়ায় আক্রমণ চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার যে প্রতিরক্ষা মন্ত্রকের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে অ্যাটাক চালানো হয়। বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একজন নিউজ চ্যানেলের অ্যাঙ্কার তিনি খবর পাঠ করছিলেন এবং সেই সময় পেছনে ওই প্রতিরক্ষা মন্ত্রকের যে হেডকোয়ার্টার সিরিয়ায়, সেখানে ব্লাস্ট হয়, বোম বর্ষণ করা হয় এবং তার জেরে চারিদিকে কম্পন অনুভূত হয়। খবর পড়তেই সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান ওই নিউজ অ্যাঙ্কার বা সঞ্চালিকা। এই রকম পরিস্থিতির বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঠিক যেরকম ইরানে, আপনাদের মনে থাকবে, ইরানের যে সরকারি মিডিয়া যে চ্যানেলটি, সেই চ্যানেলটিতেও হামলা চালিয়েছিল ইসরায়েল, সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ব্যাপকভাবে। এবং এই যে গাধা চুরির যে বিষয়টি, এই গাধা চুরির বিষয়টি সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানতে পারা যাচ্ছে না।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।